হাই গো বিদায় তানবি দে দে এন প্রাণে মাগো মাগো বিদায় দে এ না মারে হাই গো হাসি মুখে দিবে এন মাগো বিদায় মাগো যাবো সাহা আর গো দিতে মামা যেতে দাও না যেতে দিলে কি হয় শুনবো না হাই গো হাতে দড়ি পায়ে এ মাগো ও হরি মাগো যেতে দা আওয়া মারে কি হবে দাও না যাই না হাই গো একা একা যাবো না গো মাগো মাগো সখীরা আর সাথে যাবে হাই গো এখন যাবো ফিরে এ মাগো হাসবো মাগো যেতে না আওয়া মারে যেতে দাও মামা একটু দাও একটু যেতে দাও না হাই গো ফিরে এসে দেখি কি যেন মাগো মাগো তোমার মুখের হাসি হাসি না যেতে দেবে না তুমি তোমার প্রাসাদ নিয়ে থাকো আমি গেলাম ঠিক আছে, তুমি এত করে যখন বলছো ঠিক আছে যাও। আরেকটি কথা মা আবার কি কথা? তোমার কলসিখানা কিন্তু নিয়ে যাব না, ওই কলসি তোমার ঠাকুমা আমাকে দিয়েছে। তাতে কি হয়েছে তুমি আমাকে দাও যদি ভেঙে যায়? ভাঙবে না আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, এই সখী কলসিটা নিয়ে আস। মা তুমি খুব ভালো হ্যাঁ এখন তো ভালোই, এখন যে যেতে দিচ্ছি সেই জন্য তাই তো ভালো। আমার কথা শুনলেই তো ভালো, না হলে তো তুমি বাজে মা বুঝতে পেরেছি। এই নাও মা, দেখো ভাঙে না যেন। কলসি ভাঙবে না, আমি ভেঙে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ঠিক আছে এই সখীরা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, মনে যেন থাকে। সখী এবার চল আমরা সোনামন্দির ঘরে যাই। এবার চল আমরা সোনামন্দির ঘাটে যাই। জলের ঘাটে বাসি বাজে লো কমলা
আমরা ঘাটে যাই। আমরা ঘাটে যাইলো সখী, আমরা ঘাটে যাই হলো কমলা, আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে যাই। ওরে বাবা মায়ের দুয়ারে লইয়া, বাবা মায়ের দুয়ারে লইয়া, যাই যমুনার ঘাটে রে বেহুলা। ওরে সখী দাসী সাথরে লইয়া, সখী দাসী সাথরে লইয়া, যাই যমুনার ঘাটে রে বেহুলা। ওরে কলসি কাঁধে লইয়া রে বেহুলা, কলসি কাঁধে লইয়া রে বেহুলা, যাই যমুনার ঘাটে রে বেহুলা। ওরে আর কত দূর যাচ্ছে রে বেহুলা, আর কত দূর যাচ্ছে রে বেহুলা, শুধু এগো মন রে বেহুলা, আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে। দাদা, সেই কখন থেকে হেঁটে হেঁটে আসছি, কিন্তু সেই আকাঙ্ক্ষিত স্বর্ণবন্ধের ঘাট এখনো দেখতে পাচ্ছি না। দাদা আর কত দূর? আর 20 গ্রাম নু। দাদা একটি কাজ করে গান ধরো না। আমি গান ধরলে এই গলা গানের গলা না রে, ভাত খাওয়ার না গলা। তাহলে আমাকেই ধরতে হবে। ঠিক আছে। ওরে বর্ষি বাইতে চাহায় রে লক্ষিণদার শানু বন্ধার ঘাটে। বাবা মায়ের দুয়া তোলইয়া লুকাই পন্থী মেলা।
সানবনের ঘাটে এসে পৌঁছে গেছি। তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ কি? ওই যে মানছে পেঁয়াজি খাইয়া কি জুড়ে ভাত দিতেছে, গন্ধ খালি এমপি আইতে। চুপ! তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ ওই ঘাটে বৌদি, মাসিমা, পিসি, ঠাম্মা, হ্যাঁ, ঠাম্মা, আতিকের মা, সুবানের মা, আবুলের মা, কাশেমের মা, মুখলে। আর চুপ! ওইখানে মাসি, পিসি, তারপরে বৌদি আর সখীরা মিলে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে। হ্যাঁ সেই ফেনাগুলোই তো হ্যাঁ। স্রোতে ভেসে যাচ্ছে, হ্যাঁ ভাই, তো সেখান নাচতেছে। থেকে সুবাস এসে আমাদের নাকি নাড়া দিচ্ছে। তাও হারে দাদা শোনো না, কি? মার কাছ থেকে অল্প সময় নিয়ে এসছি, তাই না? হ্যাঁ বেশিক্ষণ বিলম্ব করা যাবে না। এদিকে এসো, তুমি আমার বড়শিতে তাড়াতাড়ি আধার কেটে দাও, মাছ ধরতে হবে। ইরি আইনা বসিনে টাইনা বসি মধ্যে হরবি গোলা ক্যাট করে গিলে হালা ছুটটা থুই পর্দা দর পাট খেতে বাচ্চা কর পাট গেছে পইচা বাগুন দে খাওয়াইয়া। দাদা এটা কি মন্ত্র কইলাম। মন্ত্র? কেন আধার? ও আদারই তো ইলিশ মাছের আদার দিলাম মন্ত্র কইয়া। ও আচ্ছা, তার মানে মাছটা যেন ধরে তাড়াতাড়ি, তাই না? হ্যাঁ শোনো দাদা, এই যে বড়শি কি করে ফেলতে হয় তুমি জানো? তোমার কাছে আমি হিকমু। তাহলে আমাকে শিখিয়ে দাও। এই যে দেহ বসি দরবা সুতা দরবা, হ্যাঁ ধরলাম, এই যে দল্লা, ধরলাম, এই যে হ্যাঁ। এই বোকা, এমন করে কখনো বড়শি ফেললে মাছ ধরবে? তুমি আমার কাছ থেকে শিখে নাও। এই যে দেখতে পাচ্ছ শিব, হাতে রাখতে হবে আধার সহ বড়শি, এমন করে জল ফেলতে হবে, তবেই না একটা বড় মাছ ধরবে। দাদা ও শোনো, তোমাকে আর কি কথা বলি, কি? আমরা যতক্ষণ মাছ ধরবো হ্যাঁ কোনো সারা শব্দ করা যাবে না, করমু না, কারোর সাথে কথাও বলা যাবে না, কমু না, কেউ যদি ডাকে হুনমু না, যাওয়া যাবে না। যাম না, মনে থাকবে তো? মন থাকবো। তাহলে চুপচাপ বসি ফেলো। আচ্ছা ঠিক আছে। ইন কথা কোন যাব না আজকে, তাহলে পেশাল পারমু কেমনে? এই তুমি কি বলছো? না মাছেরে কইলাম। কেমনটা লাগে? চুপ থাকো। লক্ষিন্দর আর যদি কথা না কই মাছ খাবো না। আরেকটা কথা কম না, দাদা কি বলছো তুমি? কথাই তো বলছো। একটা রাও করলাম। ইস, কেমনটা লাগে? রাওয়ার কথা তো একই। ও ইডাও করন যাব না। না, একদম চুপচাপ থাকতে হবে, চুপ। একদম চুপ। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া বেহেলা বাজাইয়া একটা গান শোনাইছে। কি বললাম, কি করছে? বন্ধু আমার রসিয়া খাটের উপর বসাইয়া বেহেলা বাজাইয়া একটা গান শোনাইছে। এ দাদা, আমি তোমাকে কি বলছি, তুমি কি করছো? রাও করি নাই, কথাও করি নাই, একটা গান কইছি। এই যে কথা ছাড়া কি কখনো গান হয় নাকি দাদা? এটাও চলবো না। একদম চুপ থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আর কিছুই করবো না। কি যে করে না, হ্যাঁ ওই যে মনে থাকে যেন। হ্যাঁ পাগল একটা। একটু হইরিয়া নইরিয়া ফালাই, মাছে তো আবার আহে না। তুই পিছে থাক, মাছ দৌড় দিলে ধরিস। মনে হয় মাছে ধরবো রে। হাই ভগবান, আমাকে মাছে বুনে দিয়ে কেমনটা লাগে? দিশা পাইছো না? নি ডাকে এটাই, ওটার পরে এটাই। উডা কুন্ডা। তুমি আমার মুখের সামনে এসে বায়ু ছাড়লে কেন? মিছে হাতা কইস না ভাই, তুই আমার ছোট ভাই, তুই মিছে হাতা কইস না। আমি কুসুম বায়ু ছাড়লাম, তুই বায়ু দেখছস? বায়ুর কি কালার কহাবি? দাদা, ও বায়ুর কি কখনো কালার আছে? তুমি সুখে দেখো, কি দুর্গন্ধ রে বাবা। তাই নাকি? ইস, বমি আসছে আমার। কাম হাঁটছে রে। এই, এবার তো দাদা! মুল্লা দিয়ে খাবার দিয়ে চাল, মুল্লা টুকা ভাই রিলু। এই দাঁড়াও, যা এক জায়গায় ছিল ছড়িয়ে দিলে নাকি? এনুকে ঠিক গেলাম। তুমি চুপ থাকবে না? চুপ। শুধু উল্টা পাল্টা, একদম চুপ থাকো। একদম বসি চুপ। ফেলো। কথা কইস না আর, অন মাছে ধরবো। হাম্বা আয় আয়। ওরে কলসি কাঙ্খে লয়া রে বেহুলা যায় যমুনার।
খাবা না মাছে বুনিয়াদি হ্যাঁ বাইরে বয়ম ফাড়াই হেলাম আজকে খাও না কে এ দাদা চোতনা রানী মাছের বুনিয়াদি দেহ না তোমার বাপের আইছে খাও না দাদা! কে? মহিলা মাছ তো নাইল হয়ে গেছে কেন হ্যাঁ কেন পুরুষ মাছ হলে এত দেরি করতো না মহিলা মাছ এই আইলছে গো এ তুমি এরকম করছো কেন হ্যাঁ এই লক্ষিন্দর কি ওই যে রশি সরকার কইছিল না কি মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা বাড়ি হ্যাঁ এই যে মহিলা মাছ তো একটা করে বাড়ি দেই কেমনটা লাগে হ্যাঁ ওহান কে এ কাম হইছে রে কিসের কাজ হয়েছে না মনে হয় আমার বসির মধ্যেই একটা বড় মাছ ধরছে রে বললেই হলো মিথ্যে কথা হাই রে বসি উজুন হচ্ছে রে সত্যি বলছো রাগ করিস না তুমি ধীরে ধীরে কিনারায় ভেড়ো আমি ধরবো মাছ দাদা কিসের শব্দ হলো পাঁচ দিয়ে ডেক দিলাম আরে ডেক দাও আর যাই দাও ধর, মাছ ধর, ধরতে ধর। দাও হাই এই যে রে মাছ উজুন হচ্ছে ধরবো। কে রে বসি কোনো হুতা কোনো মাছ আইয়ে কোনো কা ঠেলা মেরে বাজাই ফেলেছে উজুন না মাছিতে বড় মাছ এত্তানি বড় হবো হাই এখানে তো বসি নেই হাই আই উইল মাছ কিল ইউ কোত্থেকে ধরবে? কিছু বলে না হু ইজ দিস কিস কিস দাদা আই লাভ ইউ কাম কাম দাদা মুয়া! একদম দেবো তাই কিসের আই লাভ ইউ এসব কি মাছ ছেড়ে কইলাম মাছ কি কথা বুঝে মাছ ইংলিশ বুঝে চুপ তুমি না বললে তোমার বড়শিতে বড় মাছ ধরেছে হ্যাঁ মাছ- কোথায় মাছকে কোন ছুঁইছ একদম দেবো ধরে কেন? এখানে তো বসি নেই হ্যাঁ তুমি কি বলো দাদা কোথায় বসি তাইলে বসি কি হইলো আমি কি করে জানবো তোমার হাতের বসি লক্ষিন্দর রে বলো বসি মনে হয় কাউয়াই নিচে গাড়ি একদম দেবো ধরে জলে কি কাওয়া থাকে তাইলে আমার বসি মনে হয় কারকাই নইয়া গেছে গা ও বাবা খান না দেখে না বুঝে আগে কাচ্ছে দেখি কোথায় বসি ইস, কেমনটা লাগে পিরিতের আগে মিঠা পরে চিতা মাঝখানে জাল আইরে ছেড়ি আই ভূগোল আইরে ছেড়ি দাদা শোনো না এখানেই তো বসে আছে তুমি এসব কি বকছো শুধু শুধু তোমার বসি বলে কাকড়াই নিয়ে গেছে নাই, এটা নাই। কি এটা কি কোথায় নিয়ে গেছে দুষ্ট আমার না কার বসি যে এম্বুরার মাতো এম্বুরা দিশা পাই নাই ও ওই যে এই যে এগো জ্বালা পিস মিস আইয়া দেখ ওদিকে তুমি তাকাচ্ছ কেন তাকাই নেই তো ইচ্ছা করে তাকাই নেই যত চোখ মুঞ্চে তাই মরার চোখ মেললা যায় দাদা ও এবার দয়া করে চোখ মেলে নিচের দিকে তাকিয়ে কাপড় ঠিক করো আইগাও আমি কেন আইগা সোনার চান পাতাইলে গুগু আইগাও হা 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 পুরুষ ফুলা হ্যাঁ যদি বিয়া করতা মোটামুটি ফুলা হানে ফারাম দেহাইতে ওহান পর্যন্ত কাপড়টা ঠিক করে ভিন্দ না হ্যাঁ দাদা ও নিচের দিকে তাকাও আমার কেন ঠিকই তো কাটা কামো কাপড় ঠিক করো হ্যাঁ কাপড় ঠিক মজা মাইল করাইল চুরাই গুরাইয়া গারাইয়া মজা মাইল দারুণ চোরাই গুরাইয়া গারাইয়া এই যে চাইতো না কই গো নাঙ্গল ভাঙলো কোনো কাপড় নাই ঠিক আইয়া রয়েছে বে ঠিক ধরিয়া হ্যাঁ ওই যে এই যে পাকিস্তানি ওই ওই যে ইয়ার কি জানি ওই যে ইয়ার ওই বান্দরবনের মাকমা এই কিসের মাকমা চাকমা ওই তো হ চাকমা ও উহুন মারো বইয়া বইয়া নির্গু উহুন মারো মাথায় এত উহুন হয়েছে উপন্যাসক শ্যাম্পু দিবা যাইরা হতি না আবার তেছারিরা জীবনে কাপড়টা ভাড়াতে হিকো নাই খালি তো বাপের দেখাওয়ার পাড়ায় ভাড়ায় গুড়ো আর কোনো ছাড়া করে মিসকল মাইরে টেহানো যাব হে চিন্তা করো হ্যাঁ একবারে বাইরে কইলে করে বই ভাড়াই হেলাম আজকে এই কাপড় পিন্ধা হিকস নাই হ্যাঁ এই যে দেখ কাপড় পিনছে আর জীবনে কাপড় খবরে এই যে দেখ 3-4 কামলা নিয়ে কাপড় খুলি তারপরে খহে না হ্যাঁ
আর আহিস আমার কাছে কাপড় পিন্দা মানে এই কাপড় যদি পিন্দাই দেই আর জীবনে কাপড় খোবো না যাইরা শালিরা তগ জ্বালায় মনে হয় বাংলাদেশ আর কয়েল কোম্পানি থাকবো না রে কেন দাদা? হ্যাঁ কেন? যে সুন্দর কাপড় পিনছে হ্যাঁ, কেউ আসুন বিয়া শাদী করবে না আসুন কেউ হ্যাঁ চাষা আমনের এই বিয়া করে বয়স আছে এই আমনের নাল ড্রাইভার এই গাড়ি চালা হবো না হ্যাঁ বেড়া বুড়া বেড়া কয় আমি আছি চিন্তা করছুন বিবেক বইরে গেছে বেড়ার হ্যাঁ এই যে আহিস কাপড় ঠিক করে পিন্দে দেবো একটা টেহাও নাকবো না লক্ষিন্দর বসি ফালা দেহি ওই বানর উঠ এদিকে আগে উঠ উঠ নিচের দিকে তাকা ওই জানি জানি না গরু 8 বছর বাচ্চা জানি আমার নিচের দিকে না তোর নিচের দিকে হাই সারি বেশরম সারি হ্যাঁ তো তো তুই না পুলা মানুষ কয়েছে তুই করি কি করিয়া নিচের দিকে তাকাও ওই এই যে চাপার মধ্যে চড় দিয়ে দেখাবো দেখ আগে নিচের দিকে তাকা কি কি এদিকে আয় ওই বানর আমি পাকিস্তানি তাই না ওই বানর হ্যাঁ এদিকে কেন? এদিকে আয়, এদিকে 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 আমার সাথে কথা বল ভালো করে তাকিয়ে কথা বল নাহলে মার খাবি গেছি কথা বলবি না এটা কি হলো কি করলি এটা ও দিলাম এই যে তোরে মারি হবে কিন্তু তুই আমাদের অপমান করিস না আমাদের জন্য নাকি কয়েল কোম্পানি বন্ধ হয় তাই না ওই বানর তুই জানোস কয়েল কোম্পানি বন্ধ করবে আমাদের জন্য হ্যাঁ কথা বল কথা বলবি না প্রশিক্ষণের মাস্টার সাচ্ছ তাই না প্রশিক্ষণের মাস্টারের যে কাপড় পরে আমি তো জানি না আমারটা খুশি তার জন্য কইরে গুয়া ঠান্ডা খেয়ে ওখান দিয়ে আমারটাই খুশি তুই কা ফসকে গুয়া ঠান্ডা মা তুই কা ফসকে তোর তোর কারবার দেখে বুঝছস নিজের কাপড় নিজে সাবধান না করতে পারে তুমি আমাদেরকে সাবধান করতে এসেছো তাই না একটা চড় দেবো এ সখী তুই একটু আয় আর এই যে এদিকে খালারা আছে দেখেন কি অবস্থা হাই রে হাই এই ভাজা মাছ উল্টিয়ে খাইতে জানো ওই বানর মধুপুরে গাইছা বানর 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 দেখেছি তোর মতো বানর দেখিনি বুঝছস কে বানানের গুয়া নাল আমারে গুয়া নাল দেখ তোর সাথে আসলেই পারবো না সখী এদিকে আয় আগে তুই মারলে কি হবে ও জীবনও মারবো না না তোমাকে আদর করবে আমি তোর ওর মতো সাথে- ও অতই না ও ব্যবহার বলা আছে এর আগে ফোনে কথা কইছে আমার নকে আচ্ছা খালি মিস কল দিছে একদিনে ফোন দেয় নাই ফোন দে নাই হ্যাঁ সখী আমি ওর সাথে পাচ্ছি না চল দুজন মিলে ওকে কিছু মজা দেই ওই যে ও মা আই এই ঠেলা মারছ আরে কইলাম যে ও মারবো না ইয়ে বকত করে একটা চর মারছে সাফার মধ্যে উইতে বলা চালে অস্তে অস্তে দিছে বাবু হ্যাঁ বাবু না বাবুর বাপ তোমার কয় ছেলে কে হেডেক দে তুমি কি করবা শুনি শুনবা হ্যাঁ আমার 2 বুলা তোমার দুই বোলা হ্যাঁ বাবা বাবা না কারে বাবা কইন কইয়া এই আমি জন্টু বাবা না তোর নাম জন্টু হ্যাঁ তোর বয়স কত বয়স আগের দেয় হাই আগে ড্রাইভার কি আগে যা চাল তাই মনে হয় এ ছোট বাচ্চাই আছে হ্যাঁ এই হনো কি তোমার গলায় তাবিজ কে এরে তাবিজ তোমার দুঃখে তাবিজ দিছে অত সুখে তাবিজ দেই নেই কে? আগে খালি বিছনা মুততাম আহারে এখন মনে হয় কমছে ও ওহান কমছে আমার জ্বালাতে তুমি বুঝবা না তোমার তো মুতুনের গয় নাই আমার হইছে আমি বুঝি তাহলে রাত করে হুইয়ে দেই বাইরে মুতাছি সকালে উঠে দিই যে বিছনা পরে বুড়ে আছি এই যে তাবিজ দেওয়ার আগে সপ্তাহ 3 দিন মুততাম ওহান তাবিজ দিচ্ছি ওহান মোটামুটি টুবুকার ভাই সপ্তাহ 14 দিন মুতি বাবা আই গানি আছে তালি পয়সা নিয়ে ভুলা নাই ডাইগেই থাকে খালি আই গাই তো থাকবাই হ্যাঁ এ হনো কি তোমার সামনে দাঁতগুলো কই দাঁত কি হয়েছে দেখাইতে বল দাঁত না কালার হয়েছে কেমনে কালার হইলো কালকে আকইরা গান গেছি রাত কইরা সকালে হইয়ে খেরে ফেলার নিচে ঘুমাইছি
কুত্তায় মনে করছে এটা কি মানে গাতা, একটা পা উঁচা করে একটা ঠেলা দিচ্ছে, মুখের মধ্যে দাগ পড়ছে। কি কুত্তা রে? কুত্তাকে আমি দইটা দেখছি। দইরে দেখতি? কি এ ভাই, এটা আপনার কি লাগে? দাদা কত বিয়া করেছে কই হালা? হ্যাঁ বিয়া করছি কো ডিস্টার্ব করবো আমারে? বিয়ে করেছো তুমি? হ্যাঁ কবে? কই কই দেন ডিস্টার্ব করবো? আমি বলবো না, মিথ্যা কথা আমি বলি না। ভাইয়া, আপনার ভাই কি পাগল? দাদা হুম? এটা কি বললো? তোরে কইছে, আমার তো কই নাই। কাকে বলেছে সখী? তো তুই পাগল, তোরে ও পাগল, এটা পাগল। ওনাকে বলিনি, তোমাকে বলেছি। হে গুইরে গুইরে আমার ফির ঠাডা বললো। ঠাড়া পড়ার কাম করো কি রে? খাচ্ছন্নি জানি কোন কাজ। দাদা ও এই জন্য বলছি তুমি ওদিকে যেও না। আর যাম না। অপমান করলো। ওর অপমান করছে না? হ্যাঁ। ও আজকে অপমান না করে যাম না। আচ্ছা করো, আমারে পাগল করছে, তোরেও করছে। প্রতিশোধ নাও। আমরা যে ফুলা মানুষটি আছে ব্যক্তি পাগল করছে। হ্যাঁ ঠিক আছে না গো? আমনেরও কইছে, চাচা আমনেরও কইছে, মুজাম্মেল চাচা? তাইলে ঠিক আছে। এই সারি সোজা হইয়া খারো, মারবার নইলে মার দিবি। যদি নড়াচড়া করে বেশি মার খাস আমার কিন্তু দোষ নাই। এই পাগল হইয়া পাগল কইল এই চাকমা সেরিয়ে, দাওয়াত কইরা বাড়িত নিলে দেখবো পাগল কাহারে বলে। এই বছর বছর বাচ্চা দিমু, বছর বছর বাচ্চা দিমু বিয়া করিলে। পাগলার জীবন সবার জীবন, অগর জীবন ধন্য হইতো তোমা গো পাইলে। পাগল হইয়া দাদা কি বললো? না আমার কইছি কইছে তুই তাইলে আমাকে দুজন বিয়া কর, তোরে কিস্তিতে একটা ব্যানগাড়ি কিনে দেব। আমি সত্যি? কইছি না, আমি বিয়া করবো না। তাই বলেছে? হ্যাঁ, মিছা তো কই না তো। আহো, বিয়া বহুম। হ্যাঁ? কাজী অফিসে এদিকেই আছে। চলো আজকে বিয়ে করব আমরা। না গো, শীত জায়গা গরমের সময় না, এই শীতে না। না মাপ চাই। এই যে তুমি দুইটা পা ধরে কইলাম। এই তুই কার পা ধরছিস? হ্যাঁ ওই না পাও তো গুফারাইছো, হেই পাও ছানমু। দাদা আর যাম না, আমি বলি ওদিকে যেও না। আর যাম না, বসি ফেলাই। তাড়াতাড়ি বসে ফেলো, মাছ ধরতে হবে। হ্যাঁ মাছ ছাড়া প্রাসাদে গেলে মা কিন্তু বকবে। আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, কাউকে দেখতে পাই না। তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে, এই ঘাটে আমরা স্নান করব। মরার মাছ কোন এই মারো। এই শুনছেন? চাকমা বাসনা করে। এই ক মা কও। এই আমার কি মায়ের মতো লাগে? কে তুমি বাবা হবা? এই ওই স্বপ্ন দেখো না, বাবাও হবা না জীবনেও। ওইলে মাইও নাকবো। কথা সাবধানে বলবি। তুই এতে কি জানিস? সাবধান নাই। এই তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? আমি জানি না, এই এলাকা সবাই জানে। বল দেখি। তুমি কোন বংশের মেয়া? বিষ্ণায় মুতিন্য বংশের মেয়া। ওই যে হুন্না চাষিরা আসতেছে, আশা করছে আসতেছে, তোমার সঙ্গীরা আসতেছে। আসুক গা, হনো। কি? তোমরা ওই ঘাটে যাও, আমরা এই ঘাটে স্নান করব। যাও যাও, আমাকে বুঝে বললে যেমন নয় নৌকা মোর মজকে আমরাও দেখে ছাড়বো। ছাড়ো। কত্তুরি আছে, সাথে থাকো। ওদের জলগুলো করে দিই। দাদা ওরা নাচলো না মনে হয়, খেরার কুড়া দিয়ে বানজাই ঠিক গেল। শোনো না দাদা, হ্যাঁ এই জলে কি মাছ ধরবে? না, তুমি এর প্রতিশোধ নাও, তোমার কাছে না অনেক বুদ্ধি আছে। বুদ্ধি? ওরা যেন এই ঘাটে স্নান না করতে পারে। এই কাম করমু। হ্যাঁ যাও। ওই যে মোল্লাতে কবি দেখাইছি, একটা ঠেলা দিমু। আচ্ছা ঠিক আছে দাও। দাদা ও হয়েছে? হ্যাঁ, ওখানে স্নান করো। হ্যাঁ, ওখানে স্নান করবার নাম বা মনে করে একটা একটা মুখে যাবো। খালি মোল্লার কুতুরকা। চুপচাপ বসে ফেলো। এই শুনছেন?
তুমি ডাক দিচ্ছ না মনে করে আমার রুয়া নুয়া রড দিয়ে বানলেও রাখা হইতো না তোমার বুকুল আমি আইতামি আসতে হ্যাঁ কে ডাক এ কি করছো কি খাচ্ছ মন করে তোমার এনে ছাড়লাম না হ্যাঁ মনে হয় তালের রড দিয়ে পাটার মাংস দিয়ে মাহাই নইছি সেই সাথ সেই সাত হ্যাঁ এতে সাত কি তাই তো কি কাকে আমারে আমি তোমাকে ডাকিনি কারে ডাকছ ওনাকে ডেকেছি হেই ওইটা একটা মানুষ হলো মানুষের বিবেক বিবেক মনসত্ব কিছুই না এই যে কি কয় জানো কি বলে? ও মাথা ফিতা ফালতে ইসা হ্যাঁ, আজ কি এটা বানছো কে কেন? কয় কি যে মাথা ঝিলমিল ফিতা বানছো আর মাথা কি কোনো প্রবলেম আছে প্রবলেম কি? কি জানি বুঝিয়ে তো প্রবলেম কি কি জানি জিজ্ঞেস কর কি? আলকুলমান আলকুনো মানে এসব কি? ওই যে মাথার ডা তার মানে ভালো, হ্যাঁ ভালো বলেছে। ভালো কইছে তোমারে কইছে কানে দুল দিছ ইনু ভুড়া দিছ কি কইছে জানো কি? কয় যে উডা ছাড়া ভালো না আমার দেখে দুইবার ডাকলাম আমি আর যাম না তো সত্যি? আর যাম না তাহলে আবার কিন্তু যাবে না। আর যাম না ঠিক আছে। এই শুনছেন বুড়া খারাও লক্ষ্মী নজন দেখেন বুড়া অন হাসা কথা দেখো কে রে ডাক দিচ্ছ আগে ছাড়ো ছাড় ওই লক্ষ্মীজন মারবো তুমিও মারবো ও মারবো না মারবো না ছাড়ো ক শুনুন না আহ, আমি তোমার একটু ধরছি না মনে হইলো যে আমার চাষ বাইরে গেছে ক তাড়াতাড়ি ক এখন একদম কমে যাবে ক এবারও তোমাকে ডাকিনি ওনাকে ডেকেছি আগেই তো বললাম একদমই থাকবে না এখন লোডিস মারলো মানুষ হিসাবে একটু অনুমান করার দরকার আছে কেন শুনো এবার করে অপমান করাটা ঠিক হয় নাই দুইবার ডাক্তার না আড়াই দিলা কিসের আড়াই দিলাম বুঝা এইটা আহি ওইটা বলো শুনো একটুবার দয়া করো না আমার কাছে দয়া নেই না হলে তোর এক মুখা বীজ দাও খাইয়া ফালাই দিও আমার কাছে বিষ নেই তাইলে দুইটা ভাও দুইটা বেদা গেদা করি এক বোতল ভালোবাসা দাও গেদা গেদা কি ওইটা বুঝি নেই একটু ব্যাপারটা। ভালোবাসা নাই নেই এই রে ঠিলার বিত্তেও নাই না জল নেব এটা খড় খরা ঠিলা হ্যাঁ এখান থেকে জল নিয়ে যাব আমি যে মরলাম আজকে মরো তুমি প্রেম দাও দেব না না হয় বিষ দাও দেব না প্রেম দাও দেব না না হয় বিষ দাও দেব না তা না হলে আমাকে তোমার পায়ের নিচে বিষে মেরে ফেলে দাও না বাজিব না গো আমি বাজিব না গো মরে যাও বাজিব না গো আমি বাজিব না গো প্রেম দাও না হয় বিষ দাও প্রেম দাও না হয় বিষ দাও এটা ধর আন দিব হ্যাঁ এবার সত্যি তোমাকে দেব ভালোবাসা চাচ্ছিলে না হ্যাঁ আগে বলো তুমি কতটুকু ভালোবাসা নিতে পারবে আমার নাকি 50 গ্রাম দাও আরে ব্যক্তি নাকি 100 গ্রাম দাও তাই নেবে ভালোবাসা পাওনি ভালোবাসা আমার এলকা মারো কেউ অগর নিগত চাইছি অগর মারো নিয়ে আসো আচ্ছা তুমি এত হায়া কেন এত বেশরম কেন তুমি লজ্জা নেই মা- সত্যি নেই তোমার লজ্জা মানুষ চিনলা না আসল শোনা চিনলা না বেহায়া কাপুরুষ কোন একদিন কানবা এই জিনিসটার নিকে কানবা আচ্ছা ঠিক আছে দেখা যাবে এলে দাদা। কি কি বললো? কইলো হ্যাঁ, কইছে আপাতত তোমার দাদারে পাঠাই দাও তারপরে তোমার নাকি যা কর আমি কইরো আমার বিয়ার কোথায় কব যাও আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী আমি গিয়ে শুনে আসছি। আরে তোমার একটা কপাল দিছে ভগবান কেন? সত্যি তুমি খুব ভাগ্যবান আচ্ছা, ডাকি আছে তোমার আম্মা জান আপনি ছেড়ে দিন সখী ধর বালাই হয়েছে আমার আর আদ্যা হুসুন লাগলো না ওরা ওরা জলে মাঝে আবার এই করে খলেই দুই দিল ঠিক আছে দাদা, তুমি এখানে চুপটি করে বসো। বেহায়া বেশরম ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি। আচ্ছা, আপনি কি আমাকে দেখছেন?
হ্যাঁ আপনাকেই তো ডাকছিলাম। তাতে এই আমি কি বললাম? ওইনি কই আই গেছিলাম। আগাতে হবে না, আমি বলছি। আমার দুঃখ তো তুই বুঝবি না। কেন? যখন কথা কস মনে হয় কুড়াল দে বুকের মধ্যে বাড়ি মারলো। আমি বেশিক্ষণ কথা বলবো না, তাড়াতাড়ি চলে আসবে। তুমি এখানে চুপি করে বসো। বলুন মিনিট। কি বলবেন? বলছিলাম কি, হ্যাঁ আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি। বিষ আচ্ছা। খাওয়াইয়া মাইরা লাইটা তাতেই ভালো হতো। এমন জীবন দিলা বিধি পাই যায়াছি কত বিধি রে। এই কি এসব কি বলছিস? যা ভাই যা, চুপচাপ বসে থাক, বই থাক। কথা বলতে দে। আচ্ছা বেহুলা পরে আমার এই একটা কথা কইও। দাদা ঠিক আছে। আমি কিন্তু চলে যাব। যাবি তো, তোর কাম হয়েছে যাবি তো। আমার না দুঃখে যদি পড়তি তাহলে বুঝতি দুঃখ করে কয়। সখী ওইখানে গিয়ে একটু বসো তো, আমার দাদার দুঃখটা একটু দূর করে দাও, যাও। যা দাদা সখী। এই যে ভাই- দুটো পাঠালাম, ঠিক আছে? আচ্ছা ভালো করে বলুন, আমি বুঝতে পারি। বড় টুপি টুপি নেই পড়েছে ই না হকে। এটা এই যে তোমার জায়গা ও ঢুকা তুমি ভিড়ো বা তাই তো পামু তো নেই তোকে ডিস্টার্ব করবো। দাদা চুপ করে বসো। এই যে বললাম আচ্ছা বলুন। আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, আচ্ছা কাউকে দেখতে পাই না। দেখতে পান না? আজ আপনারা এখানে দুজন বসে আছেন, হ্যাঁ তাই বলছিলাম কি, কি বলছিলেন? এই ঘাটটা ছাড়ুন না, এই ঘাটে আমরা স্নান করব। তাই এই এ দাদা এদিকে আ। এই! দাদা তুমি এরকম করছো কেন? এই তুই সেরি আমার গো আমাদের চাটন দিছে। সত্যি? আচ্ছা আমি গিয়ে শুনছি। সখী বলুন। তুমি আমার দাদাকে চাটন দিয়েছ? এই মিথ্যা কথা বলিস কেন রে? কোথায় দেয়নি তো? তাইলে মনে হয় ডেঙ্গু মশা চুমা দিছে। চুপ করে থাকবে না? হ্যাঁ তাই বলছিলাম কি, আপনারা এই ঘাট ছাড়ুন, আচ্ছা এই ঘাটে না আমরা স্নান করব। বললেই হলো। শুনুন না, এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি। কুলাই না রে কুলাই না। দাদা চুপ থাকো, কথা বলতে দাও। মাওলা মাওলা তুমি আমার সব নিয়ে যাও গা। আমার জামা কাপড় বাড়ি গাড়ি সব নেও গা। এই তুমি একটা মানুষ আমার ভাগ্যে দাও। শুনতাছ না? সব নিয়া নে রে মাওলা সব নিয়া নে। আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। মাওলা আমার ভারী নিয়া নে। হে মাওলা মাওলা আমার সম্পদ নিয়া নে। সব নিয়া নে রে মাওলা সব 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 সব। এই এলকাই থেমে গেছি। আর থামাবো না তো। এখন থামলে থামো, না থামলে না থামো। এখন ব্যাটারি চার্জ শেষ। এবার চুপটি করে বসে থাকো। শুনুন, এই ঘাটে প্রত্যেকদিন আপনি এসে স্নান করুন, তাদের সমস্যা নেই। বলছি কি, আজকে এই ঘাটে সর্বপ্রথম আচ্ছা আমরা এসছি। তাই বুঝি? যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো না ধরতে পারবেন? কোথাও যাব না। তাই বুঝি? আপনাদের যদি স্নান করার এত ইচ্ছে হয়ে থাকে, ওই তো দেখতে পাচ্ছেন না, ওই ঘাটে বৌদি আছে, ওই ঘাটে গিয়ে স্নান করুন। যান। যাব না, কেন? আমি এই ঘাটেই স্নান করব। আমি এই ঘাটে মাছ ধরবো। ধর ধর এই ছেড়ে ধর। হ্যাঁ আমি তোমার কথা কই নাই, ওরে ধরবা কইছি। তোর কথা কই নাই, ওই চাকমার কথা কইছি। আচ্ছা ঠিক আছে, শুনুন, আমরা এখন বসি পাইবো, এখান থেকে চলে যান, বিরক্ত করবেন না। আমি যাব না আমি বসেই পাবো। সখী, ফেললাম। যেমনি করেই হোক ওদেরকে এই ঘাট থেকে তো আমি সরিয়েই ছাড়বো। আমি সরিয়ে ছাড়বো। হাই গো ওই দিক সইরা পালাও তোমার বহরসি
गेला यागे बेटानो দাদা নিয়ে গেল এ দাদা দাদা এই বসে হাইরে ওই দিক সইরা পুরাও তোমার কলসি
নিয়ে এসছো? এ দাদা, দাদা শোনো না, ওরা শোনো না, বলছে কি কি? ওরা তো সহজ সরল অবলা মেয়ে মানুষ। হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ বেহুলা কত সুন্দর। হ্যাঁ। আমি না দাদা, কি? বেহুলাকে কেন জানি না খুব ভালো লাগে। ও ভারত খাইছো? চুপ দাদা, প্রেমে পড়েছে, প্রেমে। প্রেমে পড়ছো? তাই বলছি কি একটু স্নানিত করবে, তাই না? আচ্ছা আমরা ছেলে মানুষ, আমরা কিছুক্ষণ ওই ঘাটে বসি পাইবো। আচ্ছা ঠিক নাকি? আছে। বেহুলা ঠিক আছে, তুমি সখীদের নিয়ে মনের মতো করে স্নান করো, কিন্তু একটি শর্ত, কি শর্ত? যাওয়ার পূর্বে আমাদের সাথে দেখা করে যাবে, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা দেখা ঠিক করে আছে যাবো। দাদা, চলো, আমরা ছেলে মানুষ থাকা যাবে না। না জায়গা ছেলে মানুষ থাকুন যাবো না। হ্যাঁ এই যে চান করো, আমি খারাইছি। কেন তুমি চলে যাও? আমি চলে গেলে তোমাকে কাপড় চোপড় হাতে নেবো কেরা? আমার আরো লোক আছে। ও ইন দিলে আমি থাকাম না। না, তুমি থাকতে পারবে না, আহ, চলে যাও। কপাল মানুষের 4টা 5টা, আমার একটাও না। হ্যাঁ, চলে যাও তুমি। তো তোমাকে বিয়ে হয়েছে? না। তাহলে আমার তো নাই। আচ্ছা শোনো, তুমি বিয়ে করবে? সিরিয়ালে পড়ি না। বিয়ে করবে? না শীত একটু জায়গা। ধর তো সখী, বিয়ে করে যাও, আসো। গরম আইলে শীতের মধ্যে নাই। তুমি না এক্ষুনি বিয়ে করতে চাইলে। ওই শালিরা তো ঘর কিন্তু স্বভাব বালা না, ওই চাচারে চোখ মারো আমার দেহস না। যাইবার পথে একলা পাইলে খাবুর দিয়া গাল ভাডামু, খবর পাবি না। বিয়া করমু না স্যার। না, তোমাকে একটি পাত্রী না, দেখাই, বিয়ে আসো করবো না, না। আসো না। বিয়া করবো না, জোর করে বিয়া করাবো। তোরা ভাত কাপড় দিবি? হ্যাঁ দেবো। বেহুলা পিপ পিপ। ও বেলা সাবান মাখে গাই রে, ওরে আহারে সুন্দর ও বেলা রে, ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর ও বেলা রে। পাতা জলে নাই মা বেলা পাতা মালুম করে, গুড়া জলে নাই মা বেলা গুড়া মালুম করে রে। হাত জলে নাই মা বেলা হাত মালুম করে, মাজা জলে নাই মা বেলা মাজা মালুম করে রে। বুক জলে নাই মা বেলা বুক মালুম করে, পঞ্চডুপ দিয়া বেলা শুকনাতে উঠিল রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা। বেলা সাবান মাকে গাই রে, কাপড় কোন থুইল রে, পানি কোন। সখী আমার মেয়ে চাই রেছ। না, সখী চল চল। লক্ষিন্দর এই যে হুনো লক্ষিন্দরে, এই যে লক্ষিন্দর আর আবো না, তোমার ছেকা দিল আর লক্ষিন্দর আইস, তোর কথা বালা করলাম তাই করবো। তুই যে লক্ষিন্দর বালা। দাদা শোনো না, তোমার তো অনেক বুদ্ধি, হ্যাঁ আজকে দেখবো তোমার কেমন বুদ্ধি। ও বেহুলাকে কিছুক্ষণ আটকাতে পারবে? আর এইটা আমার কাছে ব্যাপারই না। যাও গিয়ে আটকাও। টিরি ডিং ডিং ডাং ডাং ডিং ডিং। বেহুলা, এ বেহুলা, কি হলো? সত্যি তুমি না খুব অসাধারণ, তাই না?
তাই বুঝি। বাবা ওই লাইটটা মাইরো না বাবা। এই যে তুমি আসলে অসাধারণ। তাই হ্যাঁ, আমাকে লক্ষ্মীটা কি কইছে জানো? কি বলেছে? কয় বেহুলারে দেখলে দুনিয়ার কথা ভুলে যাই। তাই কয় কি বেহুলার চোখ দুটিয়া মনে হয় যে নাটোরের বনলতা সেন। আচ্ছা তার নাকটা কয় যে ওই যে আমগর কৃষ্ণ রাত্তর বাসি বাসি। আচ্ছা। আর ঠুডের কথা কি কমো হেন না তো কইলে মনে করো আমি কষ্ট পাই। কেন? মানুষের প্রশংসার কত করণ যায়। কি বলবে তাই বলো। তোমার একটা জাদু দেখাই। আমি কোনো জাদু দেখবো না। হ্যাঁ এই নাকি কয় তোরা দেখবি? জাদু দেখলে 4টা করে বিয়ে হয়। হ্যাঁ সখী দেখবো। ওই জ্বর ঠিক আছে। আর বিয়ের দরকার আছে। হ্যাঁ। ঠিক আছে দেখাও। লক্ষ্মীটা বলো। আমি যখন 3 কমু বাড়ি দিয়ে কলসিটা ভেঙে লেবি। আচ্ছা ঠিক আছে, তাই করব। রেডি 1 2 3। এটা কি করলি? কেন? হাই রে এই বুড়া কলসিটা কে যাও কা হনে এইটা নাকি তাতে রাখছি। হ্যালো মাইক্রোফোন টেস্টিং। হ্যালো বেলা কলসি ভাঙে হলাইছি ওহন কান দুকা। এই ওদিক দিয়ে দাও। তোমরা বললে এই ধরো তোমরা বললে আমাকে সুন্দর একটি জাদু দেখাবে। এটাই তো আর জাদু। আমার এত সুন্দর মাটির কলসি তুমি ভেঙে দিতে পারলে। আরে এটা হচ্ছে কলসি ভাঙা জাদু। কেন, কি হয়েছে? কাজটা তোমরা মোটেও ঠিক করোনি। তাই নাকি? হ্যাঁ। কিসের জন্য? হাই গো তাই কেন বায়া শিয়া রে ছিলাম আমি বানিয়া আর পুকুরে। আরে আইরে বাংছি তোমার মাটির নারে কলসি বেহিলা দিবস হরিলে কলসি। বুঝলে? আইরে এদা নাকে দানা কানের বেহিলা বেহিলা না কাদি ইয়া তুমি রে। শোনো, বলো। তোমাদেরকে খুব ভালো ভাবছিলাম। তাই? হ্যাঁ। দাদা শোনো না, তুমি দেখতে পাচ্ছ বেহুলা কাঁদছে দাদা। কলসিটা ভাঙা কোনো ক্রমেই উচিত হয়নি। তাই দাদা না? দেখো তো কলসিটা কোনোভাবে ফেরত দেওয়া যায় কিনা। ঠিক আছে, ওর কলসি যখন ভেঙেছি হ্যাঁ কলসি গড়িয়েও দেব। তো একটি কথা, বলো। তুই গিয়ে বল ও তোর সাথে প্রেম করবে কিনা। এই মোহাম্মদ ভাই শুনে যাও। বেহুলা, আমি তোমাকে অনেকটাই ভালোবাসি। তাতে আমার কি?
তোমাকে বিয়ে করতে চাই। তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করবো বা আমি তোমাকে ভালোবাসবো? দাদা। তোমরা আমার কলসি বল। ভেঙে দিয়েছো, আমার যেমনি কলসি ভেঙেছো ঠিক তেমনি ভাবে এনে দেবে। না করেছি। না বলেছে? হ্যাঁ ঠিক আছে, কেমনে করে ওকে রাজি করাতে হয় হ্যাঁ। সেটা আমার ভালো করে জানা আছে। ঠিক আছে। চল আমরা বজন কর্মকার বাড়ি যাব, কলসি বানিয়ে ওর জবাবটা দিয়ে দিই। ঠিক আছে, তাই চলো। তুমি যদি আমাকে একটি কলসি গড়িয়ে দাও, হ্যাঁ তোমাকে আমি অনেক টাকা দেব। কলসিটা তুমি এমন ভাবে গড়াবে এই পৃথিবীর সবাই হয়েছে। লোকাই বলো দাদু। ঝন্টু তো বুঝবো না। হ্যাঁ উজানি নগর 7 সদাগর চাঁদু সদাগর, তাহার পুত্র ধুলু লক্ষিন্দর, ধুলু লক্ষিন্দর, ঈশানী নগর সাইমন সদাগর সাইমন সদাগর। তাহার মেয়ে বেহুলা লক্ষিন্দর। তন্ত মন্ত করে কলসি বানাই দিছি, বুঝছো? টেহাটা বানাইতে যাবো গা। আমি যাচ্ছি, তুমি দাদুকে করি দিয়ে দিও। ঠিক আছে, বেহুলাকে গিয়ে কলসিটা দিয়ে দে। দাদু ও, কত টাকা হয়েছে তোমার? 2 লাখ টাকা 2 লাখ টাকা। সোনার কলসি বানাইছি না। দাদু ও, আমরা হচ্ছে চাঁদ সদাগরের সন্তান, আর তুমি হচ্ছে একজন কর্মকার। কর্মকার। তুমি যদি আমার কাছে 5 লক্ষ টাকাও চাইতে, এই বিপদ মুহূর্তে আমি তোমাকে দিয়ে দিতাম। দাদু আমার বিপদে অনেক অনেক উপকার করেছো। তোমাকে যদি আমি 2 লক্ষের জায়গায় 4 লক্ষ দেই, তুমি খুশি হবে না? খুশি হবো না? হ্যাঁ তোরা জমিদার বংশের ফুলাহান, হ্যাঁ আমি সাধারণ কর্মকার। ঠিক আছে দাদু, তোমাকে আমি 4 লক্ষ টাকা দেব। বিনিময়ে একটি শর্ত আছে, কি আবার? আজ থেকে অতীতের সেই পাট ক্ষেতের ঘটনাটা বলে দেব। যা তো টেহা না না। এ কি কয় এই পাট কাছে? আমি জানি দাদু কোথায় গিয়ে কি হবে, জন্টু আর যদি লুকাই বলে কি বলবে? কম যে জন্টু টেহা দিয়ে বেশি দিছে। ওই যে টেহা দিব পুরান কথা তুলে নিছে। ভগবান খাবার বিচার কইল, আমার টেহা মাইরা গেল।